যারা আমিষ খেতে পছন্দ করেন নিরামিষের নামটা শুনলে একটু হলেও নাক সিটকান যে আজকে নিরামিষ দিয়ে খেতে হবে। কিন্তু বিশ্বাস করুন, যদি পাতে থাকে এইরকম রাজকীয় স্বাদের একটা পটলের তরকারি আর সেইটা মুখে দেওয়ার পরে আপনার মুখের মধ্যে স্বাদের ডিনামাইটের বিস্ফোরণ ঘটবে, কারণ এটা খেতে এতটাই ভালো হয়। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি রাজকীয় স্বাদের পনির পটল। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। পটলের তরকারি, ওই জন্য পটল তো লাগছে বাজার থেকে বেশ লম্বা লম্বা এরকম সুন্দর বেছে বেছে বলেছিলাম ভালো দেখে পটল আনতে, আর কর্তামশাই তাই করেছেন। বেশ বড় বড় পটল এনেছেন। এবার পটলগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব, দিয়ে ভালো করে ছুলে নেব। পটলগুলো সব ছোলা হয়ে গেছে। এবার কিভাবে কেটেছি সেটা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে মাথাটা ঠিক মাঝখানে এইভাবে একটুখানি চিড়ে দিয়েছি, যাতে নুন মশলাগুলো সব ভালোভাবে ঢুকে যায়। এবার একটা মশলা করতে হবে, তার জন্য এখানে একটা টমেটো নিয়েছি, একটু আদা এবং লঙ্কা। যে যেরকম ঝাল খাবেন সেই বুঝে লঙ্কাটা দেবেন। এবার এটাকে ভালোভাবে পেস্ট করে নেব। তার জন্য নিয়ে নেবো একটা মিক্সিং জার। এবার মিক্সিং জারের মধ্যে এগুলো সব ঢেলে দেবো, দিয়ে এবার একত্রে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। এবার পেস্টটা এক সাইডে রেখে দিই। আর কি কি লাগছে একবার দেখিয়ে দিই। এখানে 3খানা কাজু নিয়েছি, আর এই 25 গ্রাম মতো কিশমিশ নিয়েছি। এবার সেটা 15 মিনিট মতো জলে ভিজিয়ে রেখেছি। আর পনির পটল বানাবো, তার জন্য হাফ লিটার দুধ ভালো করে জাল দিয়ে এবার ওটাকে ছানা কেটে নেব। এবার ছানাটা একটা রুমালের মধ্যে এবার ঢেলে দেবো। দেখতেই পাচ্ছেন ছানাটা হয়ে গেছে। এবার এটা ঢেলে দিয়ে এবার ছানাটা জলটা ঝরাতে দেবো। মোটামুটি 10 মিনিট মতো ছানার জলটা ঝরিয়ে নেব। আর এটা চাইলে আপনারা পনির দিয়েও করতে পারেন, কিন্তু আমি বলবো পনিরের চাইতে কিন্তু বাড়িতে ছানা কেটে তরকারিটা আরও বেশি টেস্ট হয়। এবার চলে যাই রান্নাতে। প্রথমে একটা কড়াই নিলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। এবার তেলটা ভালোভাবে গরম হলে এবার পটলগুলো সব দিয়ে দেব। পটলগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার পটলগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ লাল লাল করে এবং নরম করে ভেজে নেব। আর খেয়াল রাখতে হবে পটলগুলো যেন কোনোভাবে পুড়ে না যায়, মাঝে মধ্যে একটুখানি নেড়ে দিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এক এক করে পটলগুলো তুলে নেব। আমি এখানে 350 গ্রাম পটল নিয়েছি। আপনারা চাইলে এর বেশি কিংবা এর কম করতে পারেন, লোক সদস্য বুঝে। এবার এক এক করে পটলগুলো তুলে নেব। পটলগুলো তুলে নেওয়ার পরে ওই তেলে দেব হাফ চামচ জিরে, অল্প কিছু গোটা গোলমরিচ এবং গোটা গরম মশলা, আর দিয়ে দেবো একটু তেজপাতা। দেওয়ার পরে এবার ফোড়নটা ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এবার টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা দেওয়ার পরে এবার ভালো করে নাড়তে থাকবো লো টু মিডিয়াম ফ্লেমে। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তার জন্য দিয়ে দেবো এখানে 1 চামচ মতো লবণ। লবণ একেবারেই দিয়ে দিলাম, আর লবণ দেব না। লবণটা দেওয়ার পরে এবার এটা ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা ভালোভাবে কষে যায়। এদিকে এটা হতে থাক। এবার বাকি পেস্টটা করে নিই। তার জন্যে একই মিক্সিং জারে এখানে দিয়ে দেবো মোটামুটি 50 থেকে 60 গ্রাম এখানে ছানা দিয়ে দেবো। আর যদি পনির দিয়ে করতে চান তাহলে পনিরটা টুকরো করে এর মধ্যে কেটে দেবেন। এবার দিয়ে দেবো যে কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দেওয়ার পরে এবার এটাকে ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এক এক করে শুকনো মশলা তার জন্য দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো। দেওয়ার পরে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নেব লো টু মিডিয়াম ফ্লেমে। আর মশলাটা যাতে কোনোভাবে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এটা বারে বারেই নাড়তে হবে। নিরামিষের দিনে বাড়িতে গেস্ট আসলে মাথায় হাত পড়ে যায় যে অতিথি আপ্যায়নে আজকে কি পরিবেশন করব। কিন্তু ট্রাস্ট মি, একবার যদি এই পটল রান্না করে দেন এই পটলের তরকারি সে কিন্তু ফিদা হয়ে যাবে। এবার মশলাটা কষানো হয়ে গেছে।
এবার পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দেওয়ার পরে মোটামুটি 6 থেকে 7 মিনিট এটা ভালো করে কষিয়ে নেবো। আর এখন গ্যাসের ফ্লেম রেখেছি লো। কোনোভাবে লো টু মিডিয়াম করা যাবে না, তাহলে মশলাটা কিন্তু পুড়ে যাবে। এবার এটা ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেবো 1 বাটি মতো জল। এবার জলটা দেওয়ার পরে এবার ভালোভাবে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো, যাতে জল এবং মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। আর এই তরকারিটা ভাত তো বটেই, লুচি, রুটি, পরোটা কিংবা পোলাও, আবার রাইসের সাথেও খেতে পারেন। ভীষণ ভালো যায় এটা। এবার এটা মোটামুটি 5 থেকে 6 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো লো টু মিডিয়াম ফ্লেমে, যাতে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবং ঝোলটাও অনেকটা কমে গেছে। দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে আর পটলটাও নরম হয়ে গেছে। এবারে দিয়ে দেবো ছানার যে পেস্ট করে রেখেছিলাম সেটা। আমার মনে হয় আমিষের চাইতে ভালো নিরামিষ রান্না করা কিন্তু কঠিন বেশি, এবং তার দক্ষতা না থাকলে সে ভালো মানের কিন্তু নিরামিষ রান্না করতে পারবে না। এবার মশলাটা ভালো করে দেওয়ার পরে এবার এটা ভালোভাবে নেড়ে দেবো, যাতে পুরো মশলাটা ভালোভাবে পটলের সাথে মিশে যায়। দেখতেই পাচ্ছেন এক অপূর্ব মেলবন্ধন কাজু, কিশমিশ এবং পনিরের সাথে মিলেমিশে একাকার। তার স্বাদ এবং রূপ দুটোই অতুলনীয়, যেটা ভোলার নয়। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেমে মোটামুটি 5 থেকে 7 মিনিট এটাকে জাল করতে হবে। আর মাঝে সাঝে একটুখানি নেড়ে দিতে হবে, যাতে কোনোভাবে নিচে না লেগে যায়। নিরামিষ তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, তার জন্য হাফ চামচ চিনি দিয়ে দিলাম। আপনি যদি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন। এবার দেওয়ার পরে এটা ভালোভাবে আবার একটুখানি নেড়ে দেবো। আর রাজকীয় স্বাদ যেহেতু, তার কিন্তু ভাবমূর্তিটাও খানিকটা রাজকীয় ভাব থাকতে হবে। তা পটলের চেহারা দেখে বুঝতেই পাচ্ছেন যে একদম অনুষ্ঠান বাড়ির মতো ঠিক ওই রকম পটল রান্না হয়েছে, আর স্বাদে গন্ধে একেবারে অতুলনীয়। এবারে দিয়ে দেবো 1 চামচ বাটার। বাটারটা দেওয়ার পরে এটা 5 মিনিট মতো আরও রান্না করব। আর এই পটলটা আমরা খেয়েছিলাম দেরাদুন চালের ভাত, মুগের ডাল, আলু ভাজা আর এই রাজকীয় স্বাদে পটলের তরকারি। বিশ্বাস করুন, এই দিয়ে ভাত মাখার পরে আমার মনেই হয়নি যে আমিষ না ছাড়া আমি একদম খেতেই পারবো না। এবার সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। দেওয়ার পরে এবার এটা আবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আর এই পটলের গন্ধে সারা ঘর কিন্তু মম করছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এবার আপনার যা দিয়ে মন চায় তাই দিয়ে পরিবেশন করুন দুর্দান্ত স্বাদের পনির পটল। রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা এবং একটা লাইক, কমেন্ট, শেয়ার করে অনুরোধ রাখলাম আপনাদের কাছে, কেননা আপনারাই তো আমার পথ চলার সঙ্গী। তাহলে আজ আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।